কথা আছেন গত মঙ্গলবার ইতালি প্রবাসী বাংলাদেশি নাহিদ মিয়া নিজ পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের ছুরিয়াঘাতে মৃত্যুবরণ করেন। এখানে এই নাহিদ মিয়া এখানে এই শহরে 4 বছর যাবত বসবাস করেন। দীর্ঘদিন তিনি ইতালিতে রয়েছেন। তার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তো গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11:30 আরদিয়া শহর, সেটি আনসিওর মধ্যে, সেই আরদিয়া শহরে তার কর্মস্থলে তিনি যখন নিজের পেট্রোল পাম্পে ছিলেন তখন দুর্বৃত্তরা তাকে এসে হানা দেন এবং সে পেট্রোল পাম্পের অর্থ লুটের জন্য চেষ্টা করেন এবং তিনি বাধা দিলে তাকে ছুরিঘাত করা হয়। আর সেই ছুরিঘাতে তিনি অনেকটা মৃত্যুর কোলে ঢলে পড়লেও সেখানকার মানুষ এগিয়ে আসার পরে হেলিকপ্টার আসে, ডাক্তার আসে, অ্যাম্বুলেন্স আসে, কিন্তু হেলিকপ্টার আসার কিছুক্ষণ পরেই কিন্তু তিনি মারা যান। ঠিক এখন স্থানীয় আজকে এই আনসিও এই আরদিয়া শহরে এখানকার প্রবাসী বাংলাদেশ সহ ইতালিয়ান নাগরিকরা কিন্তু ফুঁসে উঠেছেন, প্রশাসনের কাছে জানতে চেয়েছেন যে আসলে আজকে 3-4 দিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত নাহিদ মিয়ার হত্যাকারী কিন্তু গ্রেপ্তার হয়নি বা কাউকে আটক করতে পারেনি এখানকার প্রশাসন। এখন এখানে প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে কিন্তু তারা বিক্ষোভ মানববন্ধন করছেন এবং এর সাথে অনেক ইতালিয়ান নাগরিকরাও কিন্তু অংশগ্রহণ করছেন। আসলে ইতালি প্রবাসী এই নাহিদ মিয়ার মতো এরকম ঘটনা কিন্তু ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে ঘটছে। এ ব্যাপারে এখানকার প্রশাসনের কাছে প্রবাসী বাংলাদেশি সহ এখানকার জনগণরাও কিন্তু ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা চাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে নাহিদ মিয়া দীর্ঘ 18 বছর ইতালি থাকলেও এই শহরে তিনি 4 বছর রয়েছেন। তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আর ঠিক আমি এখন যে দাঁড়িয়ে রয়েছি এই পিছনের দোকানটি কিন্তু তার, এবং ঠিক এর উপরেই তার বাসা রয়েছে, বাসভবন রয়েছে। এই নাহিদ মিয়া একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং তাকে আসলে যেভাবে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে এসে হানা দেয়, তার অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তাকে ছুরিঘাত করে, সম্পূর্ণ ফিল্ম স্টাইলে এরকম একটি ঘটনা আসলে মেনে নিতে পারছেন না এই ইতালি প্রবাসী বাংলাদেশিরা। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, নাহিদ মিয়া এখানে তার স্ত্রী এবং সন্তান এবং 10 মাসের একটি ছেলে সন্তানও রয়েছে। আসলে এই ঘটনায় টনক করছেন এখানকার স্থানীয় নাগরিকদের। এ ব্যাপারে এখানকার বাংলাদেশ দূতাবাস ও প্রশাসনের সাথে কথা বলছেন যে সকল ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারে তারা আসলে আবেদন জানিয়েছেন দূতাবাসের পক্ষ থেকে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে প্রবাসী বাংলাদেশিরা নাহিদ মিয়ার হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করছেন। এখানে অনেক বাংলাদেশি রয়েছেন। একটু কথা বলবো একজন বাংলাদেশের সাথে। এখানে যারা থাকেন আসলে ওই দিনকার কি ঘটনাটা ঘটছিল একটু বলেন, একজনে বলেন একটু কি ঘটনাটা ঘটছিল। ভাই আমরা ওখানে আপনার হয়তো ওই জায়গায় কাজ করছে ভাই, নাহিদ ভাই এই জায়গায় কাজ করে আবার যাতে সে বেঞ্জিনায় আমরা কাজ করতেছি, সে অবশ্য বেঞ্জিনায় কাজ করে, আমরা লাভাজতে কাজ করি। হঠাৎ করে যেমন হারুন ভাই আমাদেরকে ফোন দেয় যে ভাই তোমরা কই, নাহিদ ভাই এরকম অসুস্থ হয়ে গেছে। তো ওই অবস্থায় আমরা যখন কাজ ছেড়ে আমরা দৌড়াদৌড়ি করে ওই জায়গায় চলে যাই। যা দেখতেছি যে বাইরে অ্যাম্বুলেন্সে রাখছে, হেলিকপ্টার ছিল, হেলিকপ্টার আমরা যখন শুনছি যে হেলিকপ্টারের মধ্যে উঠানোর পর নাকি সে মৃত্যুবরণ করছে। করার পর তখন তারা হেলিকপ্টার থেকে নামাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে রাখার পরে যেমন ওই জায়গায় অনেক চিল্লাচিল্লি হয়েছে, পুলিশ আমাদের কাছে যেতে দেয় নাই, কাছে আসতে দেয় নাই। যেমন আমরা ওই জায়গায় অনেক করছি যে কাছে যাওয়ার জন্য, আমরা দেখার জন্য আমাদের আসতে দেয় নাই, যাইতে দেয় নাই, অনেক করছে। তারপর ভাবি গেছে, কান্নাকাটি করছে। এই ভাই এরপর থেকে আমাদের কিছু দেখতে দেয় না এবং কি তার ওয়াইফকেও দেখতে দেয় না, কাছে যাইতে দেয় না সবাই। জি, শুনলেন এখানকার স্থানীয় কয়েকজন বাংলাদেশির কথা যে তারা একই সাথে তার প্রতিষ্ঠানে তারা কর্মরত রয়েছেন। এই নাহিদ মিয়ার মতো এই রোমের এই আরদিয়া শহরে নয়, ইতালির বিভিন্ন শহরে এভাবেই হামলার শিকার হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে, দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছে, বিভিন্ন জায়গায় বর্ণবাদী আচরণেরও কিন্তু শিকার হচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় এখানকার বাংলাদেশি কমিউনিটিকে আরো এগিয়ে আসতে হবে, এখানকার প্রশাসনের সাথে কথা বলতে হবে। অনেকেই বলছেন আমরা এই আরদিয়া শহরে রয়েছি এবং আরদিয়া শহরে আপনারা দেখছেন তারা এখানকার ইতালিয়ান নাগরিকরা এবং প্রবাসী বাংলাদেশিরা তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কিন্তু জড়ো হয়েছেন এর প্রতিবাদ জানাতে। তবে এখানকার নাগরিকদের দাবি আর কোনো নাহিদ মিয়াকে হারাতে চাই না। আমরা এখানকার কমিউনিটি প্রশাসনের সাথে জোরালো দাবি জানানো হবে যাতে করে আগামীতে কোনো বাংলাদেশি নয়, কোনো অভিবাসী এরকম হামলার শিকার না হয়। ইতালির আরদিয়া শহর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।